আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। একজন পিতা কতটুকু অসহায় হইলে এভাবে সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতে পারে? আজকে মাহারা সন্তানকে বাবার কাছ থেকে মানুষ কিনতে চায়। প্রয়োজনে মানুষের কাছে হাত পেতে হলেও সন্তানকে মানুষ করবে। এই হচ্ছে বাবা, এই হচ্ছে বাবা। ছাত্রদের মূলায় না আমার বাচ্চারা মূলাইছে। মাত্র ১৩ দিনের বাচ্চা নিয়ে সে এখন কি করবে? কাকে দেখাতে আসছি জানেন? এই মুহূর্তে কুমিল্লায় সবচাইতে ভাইরাল বরুড়া থানার আমাদের ডেঞ্জারাস মারুফ ভাই, যিনি আমার পাশে আছেন। আপনারা সবাই জানেন এই মুহূর্তে কিছুদিন আগে মারুফ ভাইয়ের ওয়াইফ মারা গেছে ১৩ দিনের বাচ্চা রেখে। এই বিষয়ে আমরা সম্পূর্ণ কথা শুনবো মারুফ ভাইয়ের মুখ থেকে। মানে আমি আমার ঘরে আমি একজন, কেননা আমি একজন বুঝেননি, আমার ভিতরে কোনো ভাই নাই। আমি আসলে ভিডিও মাধ্যমে একটা ভিডিও বললাম এদিকে বইয়া আমার জীবনে যে কাহিনীটা আমি একটা ভিডিও বানাইছি, আমার জীবনে যা হচ্ছে আমি সব বলছি। কেননা আসলে আমি কি বলবো, মানে আমার ভাষা নাই। আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু আমার ছোটবেলা থেকে আমার মাথা ওজা। কেননা আমার বোন ৩ জন, আবার বাপ আমি 5-এ পড়ি। পড়ার পর আমার বাপটা মারা গেল 5-এ থাকতে। মারা যাওয়ার পর দায়িত্ব সব আমার দায়িত্ব আছে। তো আমি এখন কি এই মুহূর্তে আমি কেন সংসার চালাম? এবার আপনি কিন্তু লেখাপড়া করতেছি পাশাপাশি। যাক, আমি ছোটখাটো একটা ব্যবসা দিচ্ছি আব্বা মারা বর্তন দেওয়ার পর দোকানদারি করতেছি মোটামুটি ফান সিগারেট বেশি। ভাই বড় ব্যবসা করে টাকা পয়সাটা এরকম না, তো ছোটখাটো একটা ব্যবসা করে বসি। অনুপ্রেরণার জন্য একটা কথা বলি, ভাই মনে কিছু নিবেন না। সমস্যা নাই। আপনার আর আমার মতো বা অন্য ১০ জনের মতো কিন্তু মারুফ ভাই শারীরিকভাবে সেরকম সবল না। উনি শারীরিকভাবে আমাদের তুলনায় কিন্তু অনেক আলাদা। ওনার যেই শ্রেষ্ঠটা সেই শ্রেষ্ঠটাই কিন্তু এগিয়ে যাচ্ছে। বর্তমানে ওনার ওয়াইফ কবরে শায়িত করে আসছে। আজকে কত দিন ভাই? 7 দিন হবে। আজকে ৭ দিন। মাত্র ১৩ দিনের বাচ্চা। এই বাচ্চা নিয়ে এখন উনি আছে পুরো একটা হতাশায়। কারণ এত ছোট একটা বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব কত বড়, এটা সহজে কেউ বুঝতে পারে না। মা ছাড়া এত ছোট একটা বাচ্চা মানুষ করাটা খুবই টাফ। তাছাড়া ওইরকম স্বাবলম্বী না যে বাচ্চার যে যাবতীয় খরচগুলা উঠাবে, বহন করবে, হ্যাঁ, সেরকম স্বাবলম্বী না। তো আমি সবার উদ্দেশ্যে শুধু একটা কথা আগেই বলিনি, আপনারা যারাই মারুফ ভাইয়ের সাথে দেখা করতে আসেন কিংবা মারুফ ভাইকে আপনারা এজ এ ভাই হিসেবে, এজ এ ফলোয়ার হিসেবে কিংবা আপনাদের প্রিয় একজন মানুষ হিসেবে আপনারা যদি মারুফ ভাইকে কোনোভাবে সহায়তার হাত বাড়াইতে চান, সেটা ওনার জন্য না, মারুফ ভাইয়ের জন্য না, ওনার সন্তানের জন্য। আপনাদের ছেলে, তাই না? আপনাদের ভাতিজা মনে করে কিংবা আপনাদের সন্তানের মতোই একজন মনে করে ওই সন্তানটার দিকে তাকিয়ে যদি আপনারা কেউ এই সহায়তার হাত বাড়াইতে চান, অবশ্যই বাড়াইতে পারেন। আমি অবশ্যই সেই আপনার তো বিকাশ নাম্বার আছে, তাই না? আমি সেই বিকাশ নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দিব। আপনার ওয়াইফের এরকম কোনো সমস্যা ছিল নাকি? না, সমস্যা ছিল না। মানে আমি যেসব সিজারে আমি ও ওয়াইফ কিন্তু সিজারে হয়, বাচ্চা হয় নাই, নর্মালি ডেলিভারি হয়েছে। তো আমি যেসব ডাক্তার দেখাইছি, সরকারি হাসপাতাল ডাক্তার দেখাইছি, দেখার পর সিজারে কিন্তু এদিকে হয়েছে, নর্মাল হয়েছে। নর্মাল পর আমি ইমার্জেন্সি সকালবেলা 8:30 বাজে বৃহস্পতিবার হয়েছে, সন্ধ্যার সময় করতেছি ইমার্জেন্সি আমার ঢাকা কুমিল্লা কুচাতলি হাসপাতালে নিয়ে যেতাম। এই রাতে আমি 1টা বাজে কুচাতলি আমার বাবুকে, আমার মা ওর মাকে না, বাবুকে আমি নিয়েছি। নেওয়ার পর কুচাতলি রাখে নাই। তো এই মতো আমার লাগে কি আইসিইউতে ভর্তি লাগে ইমার্জেন্সি, এখন 5 না লাগে। তো আমার কথা তো এমনি টাকা নাই, তো কি করবো? বাধ্য হয়ে আমার ছেলে, কেউ চায় না কেউ সন্তান সামনে মরে যাক, এটা চায় না। আমি গরিব হইতে পারি ভাই, আমার তো ইয়ে আছে। আমি চেষ্টা করি আমার ছেলের বাঁচাক, পরে টাকা পাবে আমি ইনশাল্লাহ সহযোগিতা। এই কারণে আমি 5-এ পড়তেছি। বর্তমানে 5 দিন আছিল, 5 দিনে 60,000 টাকা আছে। আমার এই টাকার অনেক কষ্ট হয়েছে, টাকা মিলেছে। তারপরে আমার ওয়াইফ কিন্তু সুস্থ ছিল। ওয়াইফ কিন্তু এত যে অসুস্থ না, যদি সুস্থ না থাকা আমার সাথে খাইছে, চলছে, সবকিছু করছে। বাড়িতে আনার বড় বালা ছিল, বাড়ি বালা ছিল। তো অবশ্যই আমার কথা হচ্ছে সকালবেলা শ্বাস উঠছে, শ্বাসের কারণে যদি জিনিসটা তাড়াতাড়ি মরে যায়, তো আমার কল্পনা বাইরে না। আমার মা সকাল ধরেও আসলো, ওলা যে ঘুমোতে উঠছে, ঘুমোতে উঠছে, নাচা মাচা খাইছে, খাওয়ার পর মুখ হাত সবকিছু পরিষ্কার করে আমার কিন্তু আবার ভালো কথা, আমার কিন্তু বড় একটা ছেলে আছে, আবার 8 বছরের বাচ্চা। ও কি স্কুলে নেওয়ার জন্য আমার মা গেছিল, নেওয়ার পর মা গেছে আর আইছে, আইয়া দেখে আমার বউ নাই পাশের রুমে। আমি কিন্তু বসে আছি। আমি তো ভাবি না যে এই জিনিসটা কেমনি কি, আমি আইসে দেখি আমরা নাই সুস্থ মানুষ। আসলে কথাটা হয়তো উনি ওনার মুখ থেকে খুব সহজে বলে দিছে, কিন্তু ওনার মনের কষ্টটা আপনার আমার মতো মানুষের বুঝার মতো ক্ষমতা নাই। কতটা কষ্ট নিয়ে আসলে কথাগুলো ওনার মুখ দিয়ে হয়তো বলতে হচ্ছে আমাদের কাছে, কারণ জীবনের কত কথা বলবে, এটা আমার দেখার বিষয় না। কেউ চায় না যে একটা গরিব হতে পারে, যে একটা প্রতিবন্ধী, কেউ চায় না যে তার স্ত্রীকে সামনে মারা যাক বা অসুস্থর কারণে যে চিকিৎসা না করে, কেউ চায় না এটা।
কে যে কি বলছে এটা আমার দেখার বিষয় না। তার মানে ভাবির এমনি কোনো শারীরিক কোনো সমস্যা ছিল? সমস্যা নেই, কেবল শরীর তার শরীরেও কিন্তু রক্ত চাহিদা কমা ছিল। আর শরীর যে সময় আমি বিয়ে করছি, এটা সত্যি কথা, আমার মা যে সময় আমাকে বিয়ে দিচ্ছে, মানে তার মা, তার শরীরে মানে শরীর গায়ে গোড়া ছিল, কিন্তু গায়ে গোড়া না, ওই যে পানি পানি আছে না, পানি পানি শূন্যতা ছিল। পানি শূন্যতা, আর সে খাবার খাইতে কম, খাবারের চাহিদা কম। এই কারণে আমার ধারণা সে খাবার দারতা কমের কারণে, ক্যালসিয়ামের কারণে। কিন্তু হ্যাঁ, তার জন্য আমি ওষুধ কিনেছি, ডাক্তারের পরামর্শ আমি ওষুধ আনছি, সে ওষুধও খাইতে পারে না। আল্লাহ যাক, আমার বউ ব্যস্ত নসি করে, আমি বউ ইয়া করি না। ও সে কিন্তু এসব নেশা নাই, যে ওষুধ বড়ি খানা দানা তার কোনো চাহিদা নাই। আচ্ছা গায়েস, সবচাইতে বড় কথা হচ্ছে উনি মানুষ হিসেবে একবার বিশ্বাস করেন, আমি কাছে থেকে ওনার সামনে থেকে বলছি এরকম কিছু না। আমি যখন এসে ওনার সাথে দেখা করব, একটা ফোন দিয়েছি, সাথে সাথে উনি এই এত ব্যস্ততার মাঝে উনি আমাকে না করে নাই, বলছে ঠিক আছে আপনি আসেন, দেখা করব। তো অনেক বড় একটা মানুষ, মানুষটাকে হয়তো আমার পাশে ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু মানুষ ছোট আর বড় দিয়ে বিবেচনা হয় না, বিবেচনা হয় তার মনুষ্যত্ব, তার আচার ব্যবহারে, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একবারে লাইভলি। তো ওনার সন্তানকে আসলে আল্লাহ সহি সালামত রাখুক, কিংবা তার সুষ্ঠু বা স্বাভাবিকভাবে জীবন যাপন করে বা সামনের দিকে আরো সচ্ছলভাবে যেন চলতে পারে, সেটার জন্য সবার কাছে আমি অন্ততপক্ষে, আমি মারুফ ভাই না, আমি অন্ততপক্ষে আপনাদের সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করবো, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন বেশি লোক এই ভিডিওটা দেখে আর মারুফ ভাইয়ের পাশে এসে দাঁড়াতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু ভাবি আর তার মানে মারুফ ভাইয়ের ওয়াইফ আর এই দুনিয়াতে নাই, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, এই দোয়া বিশেষ করে অনুরোধ করছি আপনাদের কাছে, এই দোয়াটা করবেন আপনারা সবাই। এই দুঃখের মধ্যে বলতে হয় আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো একটা পরিচিতি লাভ করছেন আপনি। এই আমার মতো হয়তো আমি ছোটখাটো একজন, অনেক বড় বড় আসলে আমি ফেস কিনতে যে বেশি দিন হবে না, আমি নতুন হিসাবে প্রবাসীরা আমাকে বেশি ভালোবাসে, আর বাংলাদেশি কিছু কম। মারুফ ভাই কোন পরিস্থিতিতে দিনগুলো কাটাচ্ছে, তার এই মাত্র 13 দিনের বাচ্চা নিয়ে সে এখন কি করবে? মাত্র 13 দিনের বাচ্চা নিয়ে সে এখন কি করবে? সেই বাচ্চাটার পিছন কি পরিমাণ খরচের প্রয়োজন, সেটা তো আপনারা ভালো করে জানেন। আমি কি মিথ্যা বলছি? না, এর মিথ্যা বলেন নাই। আর মিথ্যা এর কেমনে বলবেন, এটা আমি দেখতেছি না আমার বাচ্চারা কত কষ্ট কষ্ট হইতেছে আমি ভারতে। তার যে মারা যে পালন করবো 24 ঘন্টা তার লোক একজন বইয়ে লাগলে। তো আমার মাও কিন্তু বেশি এত ভাই, আসলে মা তো অনেক বয়স হয়েছে, তো আমরা তো 3 বোন 1 ভাই, মা তো তো কি করবো, আমার অনেক মানুষ আইছে আমার বাচ্চা নেওয়ার জন্য, যেটা সত্যি কথা আমি বলে দিই ফেসবুকে, 5 লাখ 1.5 লাখ 2 লাখ এর মানে বাজারে মূলায় না, আমার বাচ্চারা এর মূলাইছে। আমি যতদিন বাচ্চা থাকবো বা নিঃশ্বাস আমার শরীরে যত রক্ত আছে, আমি চেষ্টা করবো আমার ছেলেকে বাঁচার জন্য। আর আমি রাখবো দেখি আমি সহযোগিতা চাইছি মানুষের কাছে, যে আমার জন্য না, আমার ছেলের জন্য, যে আপনাকে দোয়া, আপনাকে ভালোবাসা, আপনাকে সহযোগিতা, আমার ছেলেদের বাচ্চাটাকে, এটাই আমি, এই কারণে আমি ভিডিওটা করি বেশিরভাগ। গায়েস, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, একজন পিতা কতটুকু অসহায় হইলে এভাবে সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতে পারে? লক্ষ টাকা এই মুহূর্তে ওনার 1 টাকাও অনেক অনেক কিছু। এই ওনার এই পরিস্থিতির কারণে আজকে মাহারা সন্তানকে বাবার কাছ থেকে মানুষ কিনতে চায় টাকার বিনিময়ে, কিন্তু বাবার এই শারীরিক দুর্বলতার দিকে লক্ষ্য করে। কিন্তু বাবা তো এমনই, সে তার উপর যত ধরনের পরিস্থিতি, যত রকমের বিপদই আসুক না কেন, সে তার সন্তানকে বিক্রি করবে না। প্রয়োজনে প্রয়োজনে মানুষের কাছে হাত পেতে হলেও সন্তানকে মানুষ করবে। এই হচ্ছে বাবা, এই হচ্ছে বাবা। রক্ত বিক্রি হইলেও তো আমার ছেলেকে ভালো, তারপর আমি বাচ্চা কেউকে দেবো না। শুনছেন? রক্ত প্রয়োজনে শরীরে সমস্ত রক্ত বিক্রি করে হলেও নিজে সন্তানকে মানুষ করবে, তারপরেও কারো কাছে বিক্রি করবে না। সুতরাং মারুফ ভাইয়ের এই পরিস্থিতির সম্পূর্ণ বিষয়গুলোই তো আপনারা শুনেছেন, দেখেছেন। আমি একজন ছোটখাটো মানুষ হিসেবে আপনাদের 2 পায়ে ধরে বলতেছি, ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন, কারণ মারুফ ভাইয়ের এই পরিস্থিতিটা অন্ততপক্ষে আমাদের এই বরুড়া উপজেলার সমস্ত মানুষের চোখে গিয়ে পৌঁছাক। যত মানুষ দেখবে ততই আমাদের মারুফ ভাইয়ের হয়তো কোনো না কোনো কাজে আসবেই। আর বিশেষ করে মারুফ ভাইয়েরও একটা পেজ আছে, যেটা আমি যতটুকু জানি ডেঞ্জারাস মারুফ নামে, নাকি ভাই? আমার আইডি নাম হচ্ছে ডেঞ্জারাস মারুফ। ডেঞ্জারাস মারুফ। যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, তারা অবশ্যই মারুফ ভাইয়ের এই পেজে যাবেন। উনি কিন্তু অনেক ফানি ফানি কন্টেন্ট, ইন্টারেস্টিং কন্টেন্ট গুলো তৈরি করে, যেগুলো থেকে আপনারা খুবই এন্টারটেইন ফিল করতে পারবেন। জানি ভাই, কষ্ট করে আইছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, আমি জানি ভিডিও করতে কত কষ্ট হয়, আমি আল্লাহ ভালো জানে। আমি করি তো, আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি জানি কত কষ্ট। আর যারা আমার যে ফলোয়ার আছেন 17,000 উপরে আছেন, যারা অবশ্যই আমাকে যেরকম ভালোবাসেন, তো ভাইয়ের যে আইডি আছে, ভাইয়ের আইডি নাম কি? আমার আইডির নাম দ্যাটস সোহেল। দেখ সোহেল, তো ভাইয়ের এই আইডিটা সবাই সাপোর্ট করবেন। আমরা সবার পাশে সবাই থাকতে হবে, কেননা আমরা সবাই, কেউ যদি হিংসা না রাখে, সবার সাথে সবাই মিলেমিশে কাজ করলে
সবাই আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারি, সবাই এই দোয়া করবেন আর সবাই আমরা মিলেমিশে কাজ করবো হবে। আচ্ছা মারুফ ভাই, আসলে আমি কি বলবো, আমার পক্ষ থেকে আপনাকে দেওয়ার মতো কিছু নাই, শুধু ভাই, আমি ধন্যবাদ। আমার আইসেন ভাই, আপনি আমি আমার ধন্যবাদ। ভাতিজার জন্য এই সামান্য কিছু উপহার, ভাতিজার জন্য এটা। ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা কন্টেন্ট যদি 1 টাকা দেয়, এটাই অনেক কিছু ভাই, এটাই অনেক কিছু। আসলে টাকাটা বড় কথা না, যে আসছেন ভালোবাসা দিচ্ছেন এটাই ভাই। আমার জন্য আমার দেখা সম্মত তাকে দিবেন, আর দেখা না তাকে দোয়া করবেন, আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি দিতে পারেন না, পাড়াপড়শি দেখতে পারে, সরাসরি দিতে পারে, এর শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য কন্টেন্ট পায় দোয়া করি, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। অবশ্যই ভাই কন্টেন্ট তাড়াতাড়ি পেয়ে গেলাম, আমি দোয়া করি ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।